নমস্কার। প্রাইমারি টেট 2022 পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তো এই ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবো তার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবো, মোবাইল থেকে হোক বা কম্পিউটারে যে কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে গেলে আমরা কিভাবে করবো সেটা কিন্তু জানবো। এই অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা কিন্তু আমি এখানে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সেই ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারবেন, সেই জিনিসগুলো ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে প্রাইমারি ওয়েবসাইটে আছে। এই প্রাইমারি ওয়েবসাইটে খুললেই কিন্তু এখানে দেখাবে ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 ফর ক্লাস 1 to 5। অর্থাৎ এইখানে কিন্তু টেট ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা চলে যাব টেট অনলাইন ফর্ম ফিল আপের পেজে। তো যখনই ক্লিক করব এইরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট প্লিজ সিলেক্ট রেজিস্ট্রেশন অ্যাবাভ। অর্থাৎ এই জায়গাটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা পরের পেজে কিন্তু খুলে যাবে। খুলে দিলে এই ক্লিক করার পর এই পেজটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু সমস্ত টেট সংক্রান্ত যে নোটিফিকেশানগুলো আগে দেওয়া হয়েছে 29 তারিখ থেকে, সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে কিছু এফএকিউ দেওয়া আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কোশ্চেনগুলো এ থেকে আপনারা বুঝতে পারবেন। এরপরে দেওয়া আছে গাইড ফর অনলাইন রেজিস্ট্রেশন, দেন দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট। তো এরপরে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে। তো এখানে খুললে প্রথমে যে জায়গাটা আসবে সেখানে একটা ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে যদি আমি সেন্ড ওটিপি করি তাহলে কিন্তু একটা ওটিপি আসবে। এই ওটিপি দেওয়ার পরে আমাকে এখানে সাবমিট করতে হবে। তো এই সাবমিট করার পরেই কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দিতে হবে প্রথমে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে প্রথমে কী দিতে হবে, অর্থাৎ আপনার নামের ফার্স্ট নেম, প্রথমে এখানে নাম এন্ট্রি করতে হবে। দেন মিডিল নেম যদি কারোর থাকে সে সেখানে দেবে। দেন লাস্ট নেম, তারপরে হচ্ছে ফাদার্স অথবা মাদার্স নেম, যে কোনো বাবা অথবা মায়ের একজনের নাম দেবে। তারপরে দিতে হবে ডেট অফ বার্থ। এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অটোমেটিক্যালি ইনবিল্ট চলে আসবে। দেন দিতে হবে জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল দিতে হবে। দেন ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি ওবিসিবি দিতে হবে। হ্যাঁ, দেন সাব ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ পিএইচ, এই জায়গাগুলো আসবে। তারপরে আধার কার্ড, আধার নাম্বার দিতে হবে, আধার কার্ডে আধার নম্বরটা সঠিকভাবে দিতে হবে। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টেট পরীক্ষা হবে তার জন্য বাংলা, নেপালি, হিন্দি, উর্দু এই অপশানগুলো আসবে, যে যেটা দেবে সেটা দেবে। এখানে দিতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ইয়েস অর নো। এইটা ফিল আপ করার পরে নিচের দিকে যেটা আসবে সেটা হচ্ছে এই জায়গাটা আসবে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। হাউস নম্বর, ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড। যেগুলোতে লাল লাল কালারের স্টার দেওয়া আছে সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। এবং এইখানে এইটা ফিল আপ করার পরে যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস একই হয় তো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এইখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। কারোর যদি আলাদা হয় তাকে আলাদা আলাদাভাবে দুবার ফিল আপ করতে হবে। দেন চলে আসবে একাডেমিক কোয়ালিফিকেশান। একাডেমিক কোয়ালিফিকেশানে তিনটে জায়গা আছে। প্রথমে সেটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন। ক্লাস 10 এর ক্ষেত্রে বোর্ডের নাম দিতে হবে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হয় সেটা দিতে হবে। তারপরে কত সালে সে মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাসের সময় তার টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল এবং সে কত পেয়েছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস, এটা কিন্তু দিতে হবে। নেক্সট চলে আসবে 12th ক্লাসের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন হলে এটা দিতে হবে, যদি কারো আলাদা হয় সেখানে আলাদা দিতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস এবং টোটাল কত মার্কস পেয়েছে এবং সেই হিসাবে পার্সেন্টেজ। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে সে পাস করেছে, কত সালে পাস করেছে, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল এবং সে কত পেয়েছিল, দেন পার্সেন্টেজ দিতে হবে। এবং গ্র্যাজুয়েশন টাইপটা এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ রেগুলার কি ডিস্টেন্স মোড সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে চলে আসবে ট্রেনিং কোয়ালিফিকেশান। ট্রেনিং কোয়ালিফিকেশানের ক্ষেত্রে নেম অফ দ্য এক্সামিনেশান, অর্থাৎ ডিএল অথবা বিএড, অ্যাপিয়ার ফ্রম দ্য স্টেট, কোন স্টেট থেকে করেছে, এক্সামিনেশান বডি বা অ্যাফিলিয়েটরি বডি, অর্থাৎ ইউনিভার্সিটির নাম, কোন সেশনে করেছে। দেন এখানে দেওয়া আছে পাস্ট, অ্যাপিয়ার অর পাসিং। পাস্ট হলে পাস করবে, অ্যাপিয়ার হলে অ্যাপিয়ার করবে, পাসিং হলে পাসিং করবে। অর্থাৎ যারা এখন ভর্তি হয়েছে পাসিং, অ্যাপিয়ার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে, পাস্ট অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, এবং ইয়ার অফ পাসিং যদি থাকে, যদি পাস্ট থাকে তাকে ইয়ার অফ পাসিং দিতে হবে। এটা দিতে হবে ট্রেনিং কোয়ালিফিকেশানের ক্ষেত্রে। এরপরে যেটা দিতে হবে আপলোড ডকুমেন্ট। আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে এখানে প্রথমে ফটো দিতে হবে, 5 থেকে 100 কেবির মধ্যে ফটো স্ক্যান করে দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, ক্যান্ডিডেট সিগনেচার দিতে হবে 5 থেকে 100 কেবির মধ্যে। দেন ট্রেনিং ডকুমেন্টসের ক্ষেত্রে ফাইনাল ইয়ার মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন। অর্থাৎ যার ফাইনাল ইয়ার মার্কশিট আছে সে ফাইনাল ইয়ার মার্কশিট দেবে, কারো যদি পার্ট 1 মার্কশিট থাকে পার্ট 1 মার্কশিট দিবে।
কারোর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে, অর্থাৎ যারা পার্সিং করছে পরীক্ষা হয়নি রেজিস্ট্রেশন হয়ে গেছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে, এবং অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান যদি তাদের কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে অ্যাডমিশন প্রুফ হিসাবে দিতে হবে, অর্থাৎ ভর্তি ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছিল তার ভর্তি ফর্ম ফিল আপ অথবা ভর্তির রসিদ অথবা কলেজ থেকে যদি কোনো ডকুমেন্ট দেয় সেটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে দিতে হবে যেটা আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং আধার কার্ডের ব্যাক পেজ দুটো কিন্তু দিতে হবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোকে স্ক্যান করে 1 MB মধ্যে দিতে হবে। এটার পরে এলে অর্থাৎ এখানে আসার পরে কিন্তু একটা সেভ অ্যাজ ড্রাফট থাকবে, প্রিভিউ থাকবে। এখানে প্রিভিউ ক্লিক করার পরেই কিন্তু প্রিভিউ যদি ঠিকঠাক থাকে সেখানে তারপরে একটা চেকবক্স আসবে, চেকবক্সে ডিক্লারেশন আসবে, সেই ডিক্লারেশনটা ক্লিক করার পরে কিন্তু সাবমিট অ্যান্ড পে আসবে। এই সাবমিট অ্যান্ড পে আসার পরে তো সাবমিট অ্যান্ড পে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে এবং ফর্মে অনলাইন পেমেন্টের কিন্তু অপশান চলে আসবে। এই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে 150 টাকা দিতে হবে, ওবিসিদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 150 টাকা, ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা এবং এসসি এসটির ক্ষেত্রে 50 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, ফর্মটা সাবমিট হয়ে যাবে, তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার শো করবে উইন্ডোতে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেলে কিন্তু এই যে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করলেন সেই ফর্ম ফিল আপে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু চলে যাবে। এটা হয়ে গেলে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাকে কী করতে হবে, আবার এই পেজটাই চলে আসবে ওপেন, সেখানে কী করবেন প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করার পরেই আপনার এই জায়গাটা চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন এবং এন্টার ডেট অফ বার্থ করলে এখানে আপনি প্রিন্ট করলে কিন্তু আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করেন তার প্রিন্টটা চলে আসবে, সেটা আপনি সেভ করে পরে প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল আজকের অনলাইন যে ফর্ম ফিল আপের পুরো প্রসিডিওর। এইভাবে সঠিকভাবে কিন্তু ধীরে সুস্থে সমস্ত ডাটা সঠিকভাবে কিন্তু ইনপুট করবেন। এখানে কোনো ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে খুব সমস্যা হতে পারে, এমনকি ফর্মও রিজেক্ট হয়ে যেতে পারে। তো এইভাবে ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। যদি ভিডিওটা ইনফরমেশানটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং যদি এক্সট্রা আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।